বাংলাদেশে এখনো কোনো কোনো ঘটনা, কোনো কোনো পরিস্থিতি মধ্যযুগীয় অবস্থার সঙ্গে তুলনা করা যায়। অর্থাৎ মধ্যযুগে যেমন মানুষ বর্বর ছিল, নির্মম ছিল, কুসংস্কারাচ্ছন্ন ছিল, ঠিক তেমনই ঘটনা পরিস্থিতি বাংলাদেশের কোনো কোনো ক্ষেত্রে তুলনা করা যায়। দর্শক, তেমন একটি ঘটনা ঘটেছে যশোরে। সেখানে যে শিরোনামটা আপনাদেরকে বলি, যশোরে খুঁটির সঙ্গে বেঁধে চুল কেটে ও মুখে কালি মেখে নারীকে নির্যাতন, মামলার পর গ্রেপ্তার 4। সবচেয়ে বড় কথা হলো পুলিশি অ্যাকশনটা নেওয়া হলো, সেটাও ভিন্ন জিনিস অভিযোগ পাওয়ার পর। কিন্তু মানুষের সামনে এই ঘটনা ঘটেছে, মানুষ সেই ঘটনার সাক্ষী, মানুষ সেই ঘটনাকে বিরোধিতা করেনি, মানুষ সেই পরিস্থিতি মোকাবেলা করেনি, মানুষ সেই পরিস্থিতির সঙ্গে বরং একাত্মতা হয়েছে। তাহলে মধ্যযুগে সাথে কোনো কি পার্থক্য আছে? মধ্যযুগে তো এইসবই হতো। এসব নির্যাতন, অমানবিক আচরণকে তারা উৎসাহ দিতেন, নিজেরা শরিক হতেন। ঠিক সেরকম ঘটনা কিন্তু যশোরে ঘটে গেল দর্শক। খুবই দুঃখজনক, আমার নিজের জেলা, এই জন্য কষ্ট পেলাম দর্শক, আপনাদের সামনে আনছি। দেখেন, তাও কি যশোরের ঝিকরগাছা, আমার নানার বাড়ি, সেখানেই ঘটেছে। যশোরের ঝিকরগাছায় ৪৫ বছর বয়সী এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে মাথার চুল কেটে দিয়ে এবং মুখে কালি মেখে নির্যাতন করা হয়েছে। তার বিরুদ্ধে তাবিজ কবজ করে সম্পর্ক নষ্টের চেষ্টার অভিযোগ তোলা হয়েছে। রোববার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বেনেয়ালি গ্রামে এই ঘটনা ঘটে। বলেন, এইসব শুনলে ভাল লাগে, কত লজ্জা লাগে না? আমার নানার বাড়ি, কত স্মৃতি শৈশব কৈশোরের, সেই এলাকায় এরকম একটি ঘটনা ঘটলো। আর আমি এখন বলা যায় বৃদ্ধ বয়সে সেই ঘটনাটা আপনাদের সামনে বর্ণনা করছি। এই ঘটনায় করা মামলায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গ্রামের শিমুল হোসেন, রনি বেগম, পদ্মাপুকুর গ্রামের শারমিন আক্তার রুমি ও রহিমা বেগম। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ। নির্যাতনের ঘটনার 1 মিনিট 40 সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় ওই নারীর 2 হাত পিচ মোড়া করে লোহার খুঁটির সঙ্গে বাঁধা, তাকে ঘিরে উৎসুক জনতার ভিড়। চিন্তা করেন, ছি ছি ছি, একটা বিবেকবান মানুষ থাকলো না যে এটাকে থামাবে বা নিয়ন্ত্রণ করবে। সমাজ যদি এইভাবে পিছিয়ে পড়ে, তাহলে পুলিশের পক্ষে, থানা, পুলিশ, সরকার, কারোর পক্ষে এই সমাজকে, এই মানুষকে রক্ষা করা সম্ভব না। তাকে ঘিরে উৎসুক জনতার ভিড়। 4 জন বিভিন্ন বয়সী নারী হাত বাঁধা ওই নারীকে জাপটে ধরে রেখেছেন। একজন জোর করে ওই নারীর মাথার চুল কাটছেন। চুল কাটার সময় ওই নারী মাথা নিচু করে চিৎকার করেন। চারপাশে থাকা বিভিন্ন বয়সী নারী পুরুষ হাত তালি দিয়ে এমন পরিস্থিতি উপভোগ করছেন, আমি মধ্যযুগে চলে গেলাম, ভাই আমাকে রক্ষা করেন, এইরকম দৃশ্য উপভোগ করছেন, তারা হাত তালি দিচ্ছেন। আমি তো মনে করি যে এই 4 জন কেন, ওই টোটাল যত জনগোষ্ঠী ছিল যারা দেখছিল, প্রত্যেকে আসামি এবং প্রত্যেকের শাস্তি দেওয়া উচিত। কেননা তারা শরিক হয়েছে, এক অর্থে তারা সমর্থন দিছে। একটা নারীকে বেইজ্জতি করা হচ্ছে আর তারা দেখছে। অপরাধ, তুমি প্রতিরোধ করনি, তুমি ওখানে ছিলা। মুঠোফোনে সেই দৃশ্য আবার কেউ ভিডিও করছে, কত বড় অরুচিকর কাজ সেটা, আবার তারা ভিডিও করছে। ভাই, এই রক্ষা করা সম্ভব না। এই সমাজকে, এই জাতিকে, মানুষকে রক্ষা করা আসলে সম্ভব না। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত ওসি বলছেন, তাবিজ কবজ করে সম্পর্ক নষ্টের চেষ্টার অভিযোগ তুলে ওই নারীকে নির্যাতন করা হয়েছে। পরে এই ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর এজাহারভুক্ত 4 আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। না, এগুলো আমি সন্তুষ্ট হলাম না। ও টোটাল ওই ভিডিওর মধ্যে যারা যারা ছিল প্রত্যেক আসামি করা উচিত। পুরো গ্রাম ধরে বেঁধে সবার পিটানো দরকার। যাদের বিবেক নেই তাদের সঙ্গে মানে তাদের প্রতি কোনো কি ন্যায় বিচার হবে? ঠিক ওই রকম বর্বরোচিত ঘটনা ঘটাইতে হবে, প্রত্যেককে ওইভাবে বাঁধতে হবে, চুল কাটতে হবে, বেইজ্জতি করতে হবে। এটি হলো শাস্তি, একদম সাথে সাথে স্পট। দর্শক, সরি, আমি অনেক ক্ষুব্ধ হয়ে বললাম, এটা আবেগে বললাম, আমাকে মাফ করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।